আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের লাল করিডোরের মাওবাদী নকশালরা। তাদের দমন করতে সোচ্চার দেশটির কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে দেশটির মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের গরিয়াবন্ধ জেলায় বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ছত্তিশগড় পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডি। চালাপতি নামে পরিচিত এই মাওবাদী নেতা ছত্তিশগড় উড়িষ্যা সীমান্তের এক জঙ্গলে গুলিতে নিহত হন। রেড্ডির মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। মাওবাদী বিরোধী এই অভিযান পরিচালনা করেছে জেলা রিজার্ভ বাহিনী, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও উড়িষ্যার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। উড়িষ্যার নুয়াপাদা জেলার সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলিরাঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু করা হয় অভিযান। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় লোডিং রাইফেল সহ বিপুল পরিমাণ গোলাবারুদ। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।